নমস্কার বন্ধুরা, আপনারা যারা ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনারা আপনাদের ট্রেডিং লাইফে কখনো না কখনো কোনো না কোনো ইন্ডিকেটর কিন্তু অবশ্যই ব্যবহার করেছেন। কিন্তু আপনারা কি কখনো এইরকম কোনো ইন্ডিকেটর ব্যবহার করেছেন যে ইন্ডিকেটর আপনাদেরকে এন্ট্রি আসার আগেই বলে দিবে যে আপনাদের কোথায় এন্ট্রি হবে এবং 80 থেকে 90% অ্যাকুরেসিও আপনাদেরকে দেবে? তো আশা করি এরকম ইন্ডিকেটর এই অবধি আপনারা কখনো ব্যবহার করেননি। তো কোনো সমস্যা নেই, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এইরকম একটি ইন্ডিকেটর শেয়ার করব যে ইন্ডিকেটর আপনাদেরকে এন্ট্রি আসার আগেই বলে দিবে যে আপনাদের কোথায় এন্ট্রি হবে এবং তার সঙ্গে 80 থেকে 90% অ্যাকুরেসিও আপনাদেরকে দিবে। অল টাইম ফ্রেম এবং অল মার্কেটেই এই ইন্ডিকেটর কাজ করবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ইন্ডিকেটরের নাম হচ্ছে স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর। তো এটা আমার পার্সোনাল ইন্ডিকেটর, আপনারা ট্রেডিং ভিউ পাবেন না। তবে ইন্ডিকেটরটি আপনারা কোথায় কিভাবে পাবেন সেটা আমি বলে দেবো এই ভিডিওতেই, সমস্যা নেই। এবং এই স্মার্ট ট্রেডিং ইন্ডিকেটর যে সিগন্যালগুলো দিবে এখানে প্রত্যেকটা সিগন্যাল অ্যাকুরেটভাবেই দিবে, তবে দু একটা ফলস সিগন্যাল থাকবেই, ঠিক আছে। তো দু একটা ফলস সিগন্যাল যে থাকবে সে ফলস সিগন্যালগুলোকে কিভাবে ফিল্টার করতে হবে সেটাও আমি এখানে বলে দেবো। একদম ইজিলি আপনারা এই ফলস সিগন্যালগুলোকে ফিল্টার করতে পারবেন এবং তার সঙ্গে বলে দেব যে এই ইন্ডিকেটরটি কিভাবে কাজ করে এবং এই ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস আপনারা পাবেন, ঠিক আছে, কি করে ব্যবহার করতে হবে সমস্ত কিছুই বলে দেব। তো আপনারা অবশ্যই শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না। আর এই চ্যানেলে আজকে প্রথমবার যারা ভিজিট করেছেন অবশ্যই আমাদের স্মার্ট ট্রেডিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনেও আপনাদের জন্য এই ধরনের ভালো ভালো কন্টেন্ট আমি নিয়ে আসব, সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, বেশি কথা না বলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো সবার প্রথমে এই ইন্ডিকেটরের মধ্যে কি কি ফিচার আপনারা পাবেন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো এই ইন্ডিকেটরের মধ্যে আপনারা পাবেন অর্ডার ব্লক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অর্ডার ব্লকগুলো শো করছে। রেড কালারের যে জোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। এবং এখানে গ্রিন কালারের যে জোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকগুলো আপনারা পেয়ে যাবেন। এই অর্ডার ব্লকগুলো একদমই অ্যাডভান্স, ঠিক আছে, একদমই অ্যাডভান্স এখানে কাজ করে। এবং তার সঙ্গে এখানে মার্কেটের টেন বোঝার জন্য এখানে আমরা পেয়ে যাব এই যে পিঙ্ক কালারের একটি রিবন আপনারা দেখতে পাচ্ছেন। এই পিঙ্ক কালারের রিবনের নিচে মার্কেট থাকা মানে আমাদের মার্কেটের ডাউন টেন, ঠিক আছে। এবং যখন মার্কেট ব্লু কালার রিবনের উপরে থাকবে তখন আমাদের মার্কেটের আপ টেন। এবং এই টেন ফিল্টার করার জন্য আমরা এখানে দুটো মুভিং অ্যাভারেজও এখানে ব্যবহার করব, ঠিক আছে। এই ইন্ডিকেটরের মধ্যেই আছে এই দুটি মুভিং অ্যাভারেজ, কোনো সমস্যা নেই। তো এই টুলসগুলো আপনারা পেয়ে যাবেন এবং তার সঙ্গে এখানে বাইসেল সিগন্যাল দিচ্ছে, রিটেস্টের সিগন্যাল দিচ্ছে, ঠিক আছে। এবং সিগন্যালের সঙ্গে আমাদের এন্ট্রি প্রাইস, স্টপ লস প্রাইস, TP1, TP2, TP3 এগুলো অটোমেটিক দিয়ে দিচ্ছে এবং সঙ্গে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওর যে বক্স সেটাও আমাদের এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো ইন্ডিকেটরের মধ্যে কি কি টুলস আপনারা পাবেন সেগুলো আপনাদের জানা হয়ে গেল। তো এবার বলে দিব যে ইন্ডিকেটরটি আসলে কিভাবে কাজ করে। তো এই ইন্ডিকেটরটি মার্কেটের টেন ফলো করেই এখানে সিগন্যালগুলো দেয়। যেরকম আমি দেখিয়ে দিই, এখান থেকে আমাদের মার্কেটের ডাউন টেন ছিল, তো এখানে আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল। তো এই সেল সিগন্যালটা আসলে কিভাবে আসে আমি বলে দিচ্ছি। এই সেল সিগন্যালটা কিন্তু এই ক্যান্ডেলেই কিন্তু শো করেনি। যে ক্যান্ডেলে এই সেল সিগন্যালটা শো করছে তার মানে এখানে যে ক্যান্ডেলে শো করছে সে ক্যান্ডেলের চারটা ক্যান্ডেল পরে এই সেল সিগন্যালটা কিন্তু আমাদের শো করে। কিন্তু আমাদের মেন সিগন্যাল হচ্ছে যেটা সেটা হচ্ছে রিটেস্ট, ঠিক আছে। এখানে রিটেস্টের একটা সিগন্যাল আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিই, সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন রিটেস্টের একটা সিগন্যাল, এখানে ট্রায়াঙ্গেল এরো দিয়ে রেড কালারের এরো দিয়ে সিগন্যালটা দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মেন সিগন্যাল। তো এখানে যেরকম সেল সিগন্যাল দিচ্ছিল, তো এখান থেকে আমরা চারটা ক্যান্ডেল যদি হিসেব করি, 1 2 3 4, এই ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যখন কমপ্লিট হয় তখন আমাদের এই সেল সিগন্যালটা এখানে কিন্তু শো করে। তো যখন এই সেল সিগন্যালটা আসে তখনও কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা এখানে তৈরি হয়ে যায়। মানে এতটা অ্যাডভান্স অর্ডার ব্লক, চারটা ক্যান্ডেল পরেই, সুইং থেকে চারটা ক্যান্ডেল পরেই কিন্তু এই অর্ডার ব্লকটা শো করে, খুবই অ্যাডভান্স, ঠিক আছে। তো এই অর্ডার ব্লকটা আমাদের এখানে শো করে এবং যখন অর্ডার ব্লকটা শো করে তো এখানে একটা লেখা চলে আসবে, এখানে দেখতে পারছেন যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নেন। এখানে একটা পরিষ্কার একটা লেখা কিন্তু আছে, ঠিক আছে। মানে বলছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করুন বা প্রাইস কাছাকাছি থাকলে এন্ট্রি নেন। যখন সেল সিগন্যালটা আসে তখন যদি প্রাইস মানে ক্যান্ডেল যদি আমাদের এই অর্ডার ব্লকের কাছাকাছি থাকে তাহলে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি, সেটা এখানে পরিষ্কারভাবে বলেই দিয়েছে, ঠিক আছে। এবং কি বলেছে যে রিটেস্টের জন্য অপেক্ষা করতে পারেন।
তো আমরা যদি দেখি যে প্রাইসটা দূরে আছে অনেকটা, তাহলে আমরা এন্ট্রি নিব না, তাহলে আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করব। তো মার্কেট আবারও এই অর্ডার ব্লকটাকে রিটেস্ট করতে যায় এবং রিটেস্ট করার পর এখানে আমাদের এই রিটেস্টের সিগন্যাল আসে রেড অ্যারো দিয়ে। তো এই রিটেস্ট সিগনালে আমরা এন্ট্রিটা নিয়ে নিতে পারতাম এই ক্যান্ডেলে। তো এখান থেকে টার্গেট আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। তো এই ইন্ডিকেটরের রিস্ক রিওয়ার্ড রেশিও খুবই ভালো, মিনিমাম 1:2 এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও দিবেই, ঠিক আছে। 1:3তেও এখানে দিয়ে দিচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু 1:2 সবসময় দিয়ে দিচ্ছে, সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা টার্গেট দিয়েছে। তারপর যেরকম মার্কেট আবারও আসে এখানে এখানে সেল সিগন্যাল দেয়। তো এখান থেকে 4টা ক্যান্ডেল আমরা যদি হিসাব করি 1 2 3 4, তো অনেকটা দূর মার্কেট মুভ করে নেয়, তারপর অর্ডার ব্লকটা তৈরি হয়। তো কাজেই এত দূরে যেহেতু মার্কেট চলে আসছে, এখানে আমরা এন্ট্রি নিব না। তো এখানে রিটেস্ট করেনি, এই কারণে এই রিটেস্টের সিগন্যালটা আমাদেরকে দেয়নি। তো তারপর এখানে আমাদের একটা অর্ডার ব্লক তৈরি হয়। তো তারপর এখানে রিটেস্টের একটা সিগন্যাল দেয় আমাদেরকে, দেখতে পাচ্ছেন রিটেস্টের সিগন্যাল। তো এই সিগন্যালে এন্ট্রি নিলে এটা আমাদের টার্গেট দিয়েছে, ঠিক আছে। যেরকম এখানেও আমাদের রিটেস্টের সিগন্যাল দিচ্ছিল, এখান থেকেও আমাদের ইজিলি এখানে 1:2 দিয়ে দিয়েছে, তারও বেশি দিয়েছে, 1:3 দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার বিষয়টা হচ্ছে ফলস সিগন্যালগুলো কিভাবে ফিল্টার করব। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে নিই তাহলে সুবিধা হবে। তো আমাদের এন্ট্রি যখন আমরা নিব, আমাদের একটা জিনিস ফলো করতে হবে, যে ডাউন ট্রেন্ডে থাকাকালীন, মানে এখানে পিঙ্ক কালার রিবনের নিচে থাকাকালীন আমাদের শুধুমাত্র সেল সিগন্যাল আসবে, সেটা তো ঠিকই আছে। কিন্তু এখানে আমরা ডাবল কনফার্মেশনের জন্য আমরা মুভিং অ্যাভারেজ ব্যবহার করছি। এখানে দুটো মুভিং অ্যাভারেজ আছে, একটি রেড কালারের, একটি ব্লু কালারের, ঠিক আছে। তো যখন আমাদের সেল সিগন্যাল আসবে, তখন যদি এই রেড কালার মুভিং অ্যাভারেজের নিচে ব্লু কালার মুভিং অ্যাভারেজ থাকে এবং এই মুভিং অ্যাভারেজের নিচে যদি মার্কেট থাকে, তবেই আমরা সেল এন্ট্রিগুলো নিব, তাছাড়া আমরা নিব না, ঠিক আছে। সেই রকম বাই এন্ট্রির ক্ষেত্রে যখন আমরা বাই এন্ট্রি নিব, আমাদের রেড কালার মুভিং অ্যাভারেজের উপরে আমাদের ব্লু কালার মুভিং অ্যাভারেজ থাকতে হবে এবং মার্কেটকে এই রেড কালার মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, তবেই আমরা বাই এন্ট্রিটা নিব, তাছাড়া আমরা কিন্তু নিব না। এইভাবেই কিন্তু আমরা ফলস সিগন্যালগুলো ফিল্টার করব। যেরকম এখানটায় একটা বাই সিগন্যাল দিচ্ছিল, এটা কিন্তু ফলস সিগন্যাল। কেন ফলস সিগন্যাল আমি দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানটায় বাই সিগন্যাল দিচ্ছিল রিটেস্টের, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এটা আমরা ফলস সিগন্যাল হিসেবে ধরবো, কারণ এখানে যে বাই দিচ্ছিল আমাদের মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট ছিল, তাই না। এই যে এখানটায় মুভিং অ্যাভারেজ ছিল, এখানে মার্কেট ছিল মুভিং অ্যাভারেজের নিচে। তো এই কারণে এই যে বাই সিগন্যালটা, এটা আমাদের ভ্যালিড না, এটা আমরা নিব না, ঠিক আছে। তো এইভাবে ফলস সিগন্যালগুলো আমরা ইজিলি এখানে ফিল্টার করতে পারবো। তারপর যেরকম আমি যদি এইদিকে দেখাই, যেরকম প্রথমে এখানে আমাদের বাই সিগন্যাল দেয় অর্ডার ব্লক তৈরি করে। তো আমরা এখানে কাছাকাছি প্রাইসকে পাইনি, এখানে এন্ট্রি নিব না এই বাই সিগন্যালে। আমরা যখন রিটেস্টে এখানে সিগন্যাল পাবো সেখানে এন্ট্রি নেব। তো রিটেস্টে এখানে সিগন্যাল দিচ্ছিল, তো এখান থেকে কিন্তু আমাদের ভালো একটা টার্গেট কিন্তু দিয়েছে এখান থেকে, ঠিক আছে। এরকম না যে একদম খারাপ টার্গেট দিয়েছে, ভালো টার্গেট দিয়েছে। তো এটা যেহেতু মার্কেট যখন একটা আপ ট্রেন্ডে চলছিল, তো ট্রেন্ডের সর্বশেষ সিগন্যাল ছিল, এই কারণে এটা বড় টার্গেট দেয়নি, ঠিক আছে। কিন্তু ম্যাক্সিমাম টাইম খুব বড় বড় টার্গেট দেয়। তো এখানে আমি যদি দেখাই, যেরকম এখানটা তো আমাদের রিটেস্টের সিগন্যাল দিচ্ছিল, মুভিং অ্যাভারেজের উপরে মার্কেট ছিল। তো এখান থেকে ইজিলি আমাদের TP3 এখানে হিট হয়ে গেছে, ঠিক আছে। যেরকম আরও যদি দেখাই আমি, প্রচুর সিগন্যাল আছে, সমস্যা নেই, সারাদিনে প্রচুর সিগন্যাল পাওয়া যায়। যেরকম এখানটায় বাই সিগন্যাল দিচ্ছিল, আমাদের 4টে ক্যান্ডেল যদি হিসেব করি 1 2 3 4, মানে মার্কেট অনেকটা মুভ হয়ে যায়। তো আমরা এখানে এন্ট্রি নিব না। তারপর রিটেস্ট যখন করেছে এই অর্ডার ব্লকে, আমাদের রিটেস্টের সিগন্যাল আসছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রিন এরো দিয়ে রিটেস্টের সিগন্যাল আসছিল, ঠিক আছে, ঠিক এইখানটায়। তো এখান থেকে আমরা রিটেস্টের এন্ট্রি নিতে পারতাম, এখান থেকে ইজিলি আমাদের TP3 হিট হয়ে গেছে। অনেক বড় বড় এখানে রিস্ক রিওয়ার্ড রেশিও দেয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সিগন্যালগুলো ফিল্টার করে নিতে হবে। তো এখানে যেরকম আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল, এটা আমাদের ফলস সিগন্যাল। কেন ফলস সিগন্যাল? যখন সিগন্যালটা দেয় আমাদের, আমাদের এখানে মুভিং অ্যাভারেজের কন্ডিশন ম্যাচ ছিল না, ঠিক আছে। এখানে আমরা কিন্তু বুঝতে পারছি না যে রেড কালার মুভিং অ্যাভারেজের নিচে ব্লু কালার মুভিং অ্যাভারেজ ছিল কিনা, একই সঙ্গে ছিল। এবং কি হয়েছে, এখানে রেড কালার মুভিং অ্যাভারেজের উপরেই এখানে সিগন্যালটা দিচ্ছিল, মানে মার্কেট ছিল। তো কাজেই এখানে আমরা সেল সিগন্যালটা নিব না, এটা আমরা ফিল্টার করে তারপরে এন্ট্রি নেব, ঠিক আছে। এটা আমরা নিব না। তো এটা ফলস সিগন্যাল আমাদের ফিল্টার হয়ে গেল। তো এখানে আমাদের সেল সিগন্যাল দিচ্ছিল, মুভিং অ্যাভারেজের কন্ডিশনও ম্যাচ ছিল, ঠিক আছে। তো এখানে আমরা এন্ট্রি নিলে এখান থেকে আমাদের হালকা কিছু টার্গেট দিয়েছে TP1, তবে এটা আমরা SL হিসেবেই ধরতে পারি,
ঠিক আছে, যেখানে কন্ডিশন ম্যাচ হবে কিছু না কিছু প্রফিট তো দিবেই, কিন্তু এটা আমরা এসএল হিসেবে ধরবো, এটা এসএল গেছে। তার কারণ যে কোনো ইন্ডিকেটর 100% হয় না। যদি 100% কাজ করতো তাহলে আমি বলতাম যে 100% একুরেসি দিবে, কিন্তু 100% কাজ করে না বলেই আমি কিন্তু বলেছি যে 80 থেকে 90% একুরেসি দিবে। ঠিক আছে, যেরকম এখানে রিটেস্টের সিগন্যাল দেয়, এখান থেকে সুন্দরভাবে মার্কেট নিচে আসে, আমাদের TP3 ইজিলি এখানে টার্গেট দিয়ে দেয়। তো এখানে আমাদের যে তিনটে আমাদের সিগন্যাল দিচ্ছিল, বাই সিগন্যাল, একটা দুটা তিনটা, তিনটাই আমাদের ফলস সিগন্যাল। কারণ এই সিগন্যালটা দিচ্ছিল মুভিং অ্যাভারেজ ছিল, রেড কালার মুভিং অ্যাভারেজের নিচে ছিল ব্লু কালার মুভিং অ্যাভারেজ, তাহলে নিব না। আমাদের কন্ডিশন হচ্ছে বাইয়ের ক্ষেত্রে রেড কালার মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে ব্লু কালার মুভিং অ্যাভারেজ, এবং তার সঙ্গে কি আমাদের ক্যান্ডেলগুলো মানে মার্কেটকেও আমাদের মুভিং অ্যাভারেজের উপরে থাকতে হবে, তবেই এন্ট্রি নিব, তাছাড়া নিব না। তো এখানে আমাদের এটা ফলস সিগন্যাল, এখানে বাই দিচ্ছিল, এটাও আমাদের ফলস সিগন্যাল, এখানে বাই দিচ্ছিল, এটাও আমাদের ফলস সিগন্যাল। তো এখানে সুন্দরভাবে এই তিনটে ফলস সিগন্যাল আমরা কিন্তু ফিল্টার করতে পেরেছি, মানে এখান থেকে মার্কেটের টেন চেঞ্জ হয়। তো এখানে ফলস সিগন্যালগুলো আমাদেরকে কিন্তু দেয়, এগুলো আমরা নিব না। ঠিক আছে, তারপরে এইদিকে যদি দেখি, এখানেও আমাদের বাই দিচ্ছিল রিটেস্টে। ঠিক আছে, তো এখান থেকেও আমাদের মুভিং অ্যাভারেজের কন্ডিশন মেসি আছে, তো এখান থেকে আমাদের মার্কেট সুন্দর এখানে টার্গেট দিয়ে দেয়। তো এইভাবে ফিল্টার করে এন্ট্রিগুলো নিতে হয়। তো এইভাবে ফিল্টার করে এই ইন্ডিকেটরটিকে আপনারা যদি ব্যবহার করেন, আপনারা 80 থেকে 90% একুরেসি পেয়ে যাবেন। ঠিক আছে, সমস্যা নেই। তো আপনারা হয়তো অনেকেই অনেক ইন্ডিকেটর এই অবধি ব্যবহার করেছেন, এবার ট্রেডিং ভিউর হতে পারে যে কোনো ফ্রি ইন্ডিকেটর, এবার সেই ইন্ডিকেটরগুলোর একুরেসি হয়তো ভালো ছিল না, অনেকেই বলে যে ইন্ডিকেটর দিয়ে ট্রেডিং করা যায় না, ভালো একুরেসি পাওয়া যায় না। এটা একদমই ভুল কথা। কারণ হচ্ছে আমরা যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করি না কেন তার একুরেসি দরকার, আর প্রত্যেকটা ইন্ডিকেটরের একুরেসি যে ভালো হবে এরকম কোনো কথা নেই। কারণ ট্রেডিং ভিউয়ে প্রচুর ইন্ডিকেটর আছে, ফ্রি ইন্ডিকেটর, তো সেগুলোর একুরেসি 30%, 40%, অনেকটার 50% এরকম হয়, বা রিস্ক রিওয়ার্ড রেশিও সেরকম একটা ভালো থাকে না। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিকেটরই যে খারাপ হবে এরকম কোনো কথা নেই। আর ভালো জিনিস এখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। ঠিক আছে, ভালো জিনিস খুবই কম পাওয়া যায়। তবে আপনারা যদি এই ইন্ডিকেটর ব্যবহার করেন, 80% অ্যাকুরেসি চোখ বন্ধ করে আপনারা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিকেটরটি আসলে কিভাবে কাজ করছে। তো এখানে গোল্ডের 1 মিনিটের টাইম ফ্রেমে আমি দেখালাম, 1 মিনিট টাইম ফ্রেমে প্রচুর এন্ট্রি দেয় সারাদিনে, সমস্যা নেই। তো আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে বিস্তারিত যদি জানতে চান, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, সেখানেই আপনারা এই ইন্ডিকেটরের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি। ধন্যবাদ।